আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন করে অ্যাকুরিয়াম মাছ পালন শুরু করতে চান অথবা অ্যাকুরিয়াম কিনেছেন কিন্তু অ্যাকুরিয়ামের ব্যাপারে আপনি কোনো কিছুই জানেন না, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন অ্যাকুরিয়াম কেনার সঠিক নিয়ম, কিভাবে পানি ব্যবহার করবেন, নতুনদের জন্য কোন মাছটা সবথেকে ভালো, কতটুকু খাবার দিতে হবে এবং কিভাবে মাছকে সুস্থ সুন্দরভাবে বাঁচিয়ে রাখা যায়। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। অ্যাকুরিয়ামে নতুনরা শুরুতেই যে ভুলটা করে বসেন সেটা হলো ছোট্ট রাউন্ড অ্যাকুরিয়াম, বিশেষ করে বেশিরভাগটা দেখা যায় অনেকে রাউন্ড অ্যাকুরিয়াম কিনে থাকেন। তো ছোট অ্যাকুরিয়ামগুলোতে পানি খুব দ্রুত নষ্ট হয়ে যায়, এতে করে মাছ অসুস্থ হয়ে মারা যায়। নতুনদের জন্য সবথেকে ভালো হলো মিনিমাম 2 থেকে 3 ফুটের গ্লাস অ্যাকুরিয়ামগুলো ব্যবহার করা। অ্যাকুরিয়ামটি এমন একটা জায়গায় রাখবেন যেখানে সরাসরি রোদের আলো না পড়ে, অতিরিক্ত শব্দ নেই, অতিরিক্ত নাড়াচাড়া করতে না হয়, এমন একটা জায়গায় রাখুন। অনেকে সরাসরি ট্যাপের পানি ছেড়ে দিয়ে সেখানে আবার মাছ ছেড়ে দেন, এটা অনেকটা বড় ভুল বলতে পারেন। কখনোই সরাসরি পানি দিয়ে আবার সেখানে সাথে সাথে মাছ ছেড়ে দেবেন না। পানি দেওয়ার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পরে সেখানে মাছ দেবেন। পানি দেওয়ার পর সেখানে কিছুটা লবণ পানি দিয়ে দিবেন, এরপর সেখানে মাছ দিবেন। আবার যখন বাজার থেকে মাছ কিনে নিয়ে আসেন সেটাও সরাসরি অ্যাকুরিয়ামে দিয়ে দিবেন না। যে পলিতে করে মাছটা আপনি নিয়ে আসছেন সেটা ওই অবস্থাতেই অ্যাকুরিয়ামে মিনিমাম আধা ঘন্টা রেখে দেবেন, এরপর সেখানে মাছটা আপনি রিলিজ করে দিবেন। সরাসরি দিলে দেখা যায় অনেক সময় মাছ স্ট্রেস করে মারা যায়। নতুনদের জন্য কোন মাছটা সবচেয়ে ভালো? নতুনদের জন্য সব মাছই উপযুক্ত না। নতুনদের জন্য সবথেকে ভালো মাছ হলো গোল্ডফিশ, মলি, প্লাটি, গাপ্পি, বেট, জেব্রা ইত্যাদি। একসাথে অনেক মাছ কিনবেন না। 2 থেকে 3 ফুট ট্যাঙ্কের জন্য শুরুতে 5 থেকে 7টি মাছই যথেষ্ট। এখন আসে খাবার দেওয়ার নিয়ম নিয়ে। বেশি খাবার দেওয়া মানে বেশি ভালোবাসা এমনটা না। বেশি খাবার দিলেই দেখা যায় আপনার মাছ মারা যেতে পারে। দিনে সর্বোচ্চ 1 থেকে 2 বার খাবার দিবেন। যতটুকু খাবার দিলে 2 মিনিটের মধ্যে খেয়ে ফেলতে পারে ঠিক ততটুকুই দিবেন। খাবার যদি নিচে পড়ে থাকে বা দেখতেছেন যে মাছ আর খাচ্ছে না, তাহলে বুঝে নেবেন আপনি খাবার বেশি দিয়ে ফেলছেন। বেশি খাবার কখনোই দিবেন না, এটা অনেক খাবার জমে থাকলে সেটা পানি গ্যাস হয়, এতে করে অনেক সময় মাছ মারা যায়। আবার অনেকে শখের বসে অ্যাকোরিয়াম সাজানোর জন্য প্লাস্টিকের বিভিন্ন রকমের গাছ পাওয়া যায় সেটা ব্যবহার করে থাকেন। এগুলো না ব্যবহার করাই সবথেকে উত্তম, কারণ এই গাছগুলো অনেকটা শক্ত থাকে, এতে করে দেখা যায় মাছ চলাচলের সময় তাদের পাখনা ছিটে যায় বা বিভিন্ন রকমের আঘাত লেগে থাকে। আবার এগুলো প্লাস্টিকের জিনিস, এগুলো দেখা যায় অনেক সময় কেমিক্যাল ছাড়তে থাকে যেটা পানি দূষিত করে মাছ মারা যায়। তাই এগুলো ব্যবহার না করা সবথেকে উত্তম। আপনি চাইলে ন্যাচারাল যে ঘাস পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন, এটা অক্সিজেনও ছাড়বে, কিন্তু প্লাস্টিকের গাছ আপনার কোনো অক্সিজেনও দিচ্ছে না। ন্যাচারাল গাছ, এটা আপনি বিশেষ করে হর্নটা ব্যবহার করতে পারেন, এটা খুবই সহজ, এটা শুধুমাত্র পানিতে ছেড়ে দিলেই হয়, তার জন্য কোনো এক্সট্রা তেমন কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না বা মাটিতে লাগিয়ে দিতে হয় এমনও না। হর্নটা সব থেকে সহজ আর কি। অ্যাকুরিয়ামে পানির ফিল্টার ব্যবহার করবেন। ফিল্টার যখন ময়লা হয়ে যাবে তখন এটা পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে আবার লাগাবেন। আর শীতকালে অবশ্যই হিটার ব্যবহার করবেন। সম্ভব হলে দিনে 24 ঘন্টায় ফিল্টার চালু রাখবেন। এখন কথা বলা যায় পানি পরিবর্তনই। পুরো পানি কখনোই একসাথে বদলাবেন না, সপ্তাহে একবার মাত্র 20 থেকে 30% পানি পরিবর্তন করবেন। নতুন পানি আগে থেকে রেখে নেবেন যেন তাপমাত্রা খুব কাছাকাছি থাকে। নতুনদের জন্য সাধারণ কিছু ভুল যেগুলো: একসাথে অনেক মাছ কেনা, অতিরিক্ত খাবার দেওয়া, ফিল্টার ব্যবহার না করা, হঠাৎ করে পুরো পানি বদলানো, এই ভুলগুলো এড়িয়ে চলবেন, তাহলে আপনার মাছ সুস্থ থাকবে। শেষ করা হলে অ্যাকুরিয়ামে মাছ পালন করা খুব কঠিন কিছু না, তবে শুধু দরকার সঠিক নিয়ম আর একটু ধৈর্য। যদি এই ভিডিও আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।